হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নাবিল নুমান ডেইলি ব্লগস টু লন্ডন আপনারা সবাইকে স্বাগতম। কিতা অবস্থা সবার খিলান আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আর একটা ব্লগ শুরু করলাম। নর্মালি আমি গরু খাইবালে রুটি বানাই, একটু এলোমেলো করেও বানাই, আর এখানে একটু খাটি খাটি বানাইছি, শেপ দিছি আর কি, ওই একটু সুন্দর হইবানে। তো একটু সময় আসিলা তো কারণে তো পরোটা বাজিয়া আমি আবার করছি, তোমার চিকেন ওটা গরম করছি। ক্যাপসিকাম দিয়ে রান্না আছিল চিকেন, ক্যাপসিকাম দিলে আবার আমার হাজবেন্ডে বালা পাইন। তো আগর দিনের চিকেন রান্না আছিল, কইতে তান্ডে দিলেই মানে তান্ডাকে 2 পিস বাজিয়া নিয়ে তান্ডে দিছি। তো সকালপুর নাস্তা হিসাবে পরোটা বা রুটি ওগুলাও প্রেফার করি, যে অনেক সময় ভালো লাগে। সবসময় তো খাওয়া হয় না, অনেক সময় থাকলে হাত বানানি হয়তো ফুরিরে 2 পিস, জামাইরে 2 পিস বানাইয়া দিলাম। তো এইখানে যে গত ব্লগও দেখছেন বাজার করে লইয়া আইসি, বাজারের লগে একটা খাটল আনছিলাম। তো ভাবলাম খাটলটা বাঙ্গি একটু খাই। তো কারণে বাঙ্গাত লাগছে, কাটাত লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কাটল বাঙ্গিয়া দেখি কিতা অবস্থা ভিতরে। লেটসি। তো এখানে আসলে বাজার করি আইয়া অনেক গরমও লাগে, শাওয়ার টাওয়ার করি আইয়া বইছি, কই কিতা করিলাই কাটলটা বাঙ্গি একটু খাইমুনি। তো অন্য কেউ আর খাইছেন না, খালি আমিও খাইছি। লোকের দিছে যে ফাইন হয়েছে কাটলের ভিতর। তো এক আঙ্কেলে আসলে দেখিয়ে দিছিল, থ্যাংক ইউ আঙ্কেল রে, কইছে নো বেটি ওটা নেও ভালো হইব। তো মাশাআল্লাহ ভালো হয়েছে, কাটল খাইতেও টেস্ট আছে। কারণ এটা জিনিস তো আর লাখর বিষয়, কারণ আপনারা তো বাঙ্গিয়া দিত না, কারণ তারাও বাংলাদেশ থেকে আনে কেজি হিসাবে। আর আপনারা যদি কেন বাঙ্গিয়া দিলে এতে ভিতরে কি তো হইব না হইব, তখন তারা এটা লস হয়। তো যেটাও করো আপনার কিসমত, আপনি কাটল খাইতে আপনি কিনিয়ে আনবা, বাট তারা ভিতর কোনো সময় দেখাইয়া দিত না। তো আলহামদুলিল্লাহ কাটল জয়টাও আনছি, ভিতর ভালো হয়েছে, ভালো লাগছে। তো কাটল আনছি স্পেশালি কই আমার বাই এইলে খাইবানে। তো বাই এখন আইতে লেট আছে, বাট আমি রাখি দিছি ফ্রিজও, খাইতে পারবা তাই আইয়া। আর আমি নিজেও খাইলাম। আর যদি কেউ খাইনের ভিতরে শেষ হয়ে গেলেও সমস্যা নেই, আর একটা আনাই মনে ওখানে কি আবার যাইতে হইব, বার্মিংহাম গিয়ে আনতে হইব। তো ফাইনালি আমি একটু বাংছি, কারণ বেশি নাই, বেশি বাংলে খামে খাইতাম পারতাম না। এখন আমি যতটুকু খাইতাম পারি অতটুকু খাইমু। অবশ্যই কারণ আমি আর একবার খাইছি বাঙ্গি আর একটু। তো এটাই আমি আর কি, যখন আমি বাঙ্গিছিলাম তখন আমিও 6-8টা খাইছি। মাশাআল্লাহ ভালো হয়েছে। কাটল খাইতে আমার ভালো লাগে, কারণ দেশে আমি কোনো সময় কাটল খাইতাম না, আর এখানে কাটল না জানি খাইতে তো ভালো লাগে, এখানে আল্লাহ জানেন। তো এখানেও বাড়াইছিলাম, ফুয়ারে নিয়ে স্কুলে দিয়ে আইলাম। তো ছোটো ফুয়ার লগে গেছিলাম, তান্ডেও নিলাম। ভাবলাম যে বাইর বল লাগে একটা গিফট কিনিলাই, ড্রেস অবশ্যই কিনে হয়েছে। এখন ডিনার সেট একটা কিনিলাই তানোর লাগি, ও তান্ডে দিবার লাগে একে খামাইব হয়তো, বা তান গরো প্রথম অবস্থায় একটু খামাইব। তো তার লাগে একটা ডিনার সেট লইলাম। তো তাদের গিফট করার লাগে ও স্বাভাবিক, তাই তো অবশ্যই লইবা, বাট আমার ইচ্ছে হইল যে একটা ডিনার সেট গিফট করি, কারণ দেখুন জন্য নতুন খেউরের সংসার ও ডিনার সেট দিতেও ভালো লাগে। তো তাদের 2জন মানুষ 4টা করে সেট ভালো হয়েছে। আমার কাছে 16 পিসের সেট হয়ে হর হামেশা রেগুলার ব্যবহার করার লাগে এটা দিছি। তো হোয়াইট কালারের ডিনার সেট, 4টা মগ, 4টা ফ্রিজ, এরপরে তোমার 4টা প্লেট আর 4টা মানে নাস্তার প্লেট আর কি। তো ভালো হয়েছে হোয়াইট কালারের। কার কিলাখান হয়েছে কমেন্ট করে জানাইবা, কার কিলাখান লাগে। তো আসলে এই দেশে তো হোয়াইটটা গোল্ডেনটা বেশি চলে, ও কারণে আমি চেষ্টা করছি তাহলে হোয়াইটের মাঝে দিবে, আর আমার ভালো লাগছে দেখিয়া। তো 16 পিসের ডিনার সেট। তো এইখানে আমার হাজব্যান্ডে ফুয়ারে তাড়াহুড়া করে কানে দিছে, কারণ স্কুল থেকে ইয়া যে তাড়াহুড়া করে আমার ফুয়া মসজিদে যাওয়া লাগে। তো দেখা যায় যেন প্লেটও এখন চিমটি লইয়া খাই না, আর ফুয়ারে মা খাইয়া দেওয়া লাগে, হে চামচটি খায়, হে হাত দি ভাত খায় না। তো তারে চামচটি দেওয়া লাগে, আর নাইলে হে ভাত খাইতে চায় না। হাজব্যান্ডের জিকে ইরাম কিলো হয়েছে, বার্তানে তো তাড়াহুড়া তাকে রিভিউ দিলে না, হয়রাম দেখা হয় না অবস্থা, একটা খাইয়ে একটা রিভিউ দিলাই না। তো তান্ডে খানি দিয়ে আমি কই একটু কফি আর 2টা নিমকি খাইলাই। নিমকি তো দিন যে মিষ্টি আর নিমকি কিনে আনছিলাম, তো কই ওখান থেকে 2টা নিমকি খাই। অলরেডি আমি খাইয়াও আছি আরও 2-3টা, কারণ নিমকি খাইতে আমার ভালো লাগে। খার নিমকি খাইতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাইবা। তা আমি দেশে থাকতেও কিতা করতাম, নিমকি আনিয়া বেশিরভাগ স্বাদও পাওয়া যায়, স্পেশাল নিমকি, এটা নিমকি নয় পাতলা যেটা, ও যে আধা কেজিও একটা বক্স হয়ে যায়,
1 কেজি আনলে পুরা বক্স, বাট আমি 1 কেজি আনতাম না, আধা কেজি করে আনতাম, আনিয়া বই আমার রাখি আমি একটা একটা করে সাদি ভিজাই ভিজাই খাইতাম। এই নিমকি দেখলে আমার দেশের কথা মনে পড়ে। তো এখানে সন্ধ্যার দিকে কই আমার ফুয়ার লাগি একটু ডিনার রেডি করিলাই, কারণ তাই সারাদিনের মাঝে টুকটাক কিছু খাইলেও ফুরা পারিলা খানি খাইন না, ও কারণে তার লাগে একটু নুডলস ডাল দেয়, কারণ নুডলস হইলে তাই একটু খাইন পেট ভরিয়া। তো দেখি শান্তি লাগে না যত সময় বাচ্চাতে পপার খানি না খাইছে। তো তান্ডে খাওয়াইলাই, তো তান্ডে খাওয়াইয়া আমরা বাংলাদেশি লেবু আর নাগামরিচ আনছি বলিয়া কথা। তো বুটোর ডাইল দিয়ে ডিম বুনা করছিলাম। তো ফয়লা ফুরিরে 2টা ডিমে বুটোর ডাইলে লেবু 2 পিস আর নাগামরিচে তারপরে আম্মু আমারে লইয়া দিলাম, ও তান্ডে দিলাম। ওগুলো তান্ডে দিয়া তো আমি লোভ সামলাইতাম পারছি না, আমিও পেট ভরি ভাত খাইছি। তো মাঝে মাঝে ভাত খাইলে কিছু হয় না, তো কই আমিও একটু খাই। তো আমি আবার ডিম লইছি, মাংসও লইছি, বুটোর ডাইল দিয়া ডিম আবার মাংস আছিল রান্না ক্যাপসিকাম দিয়া। তো কই ওগুলাও লইয়া একটু অল্প ভাত লইছি, লইয়া গরম করিয়া তোমার লেবু 3 পিস আর নাগামরিচ একটা দিয়া কই খাইলাই। তো মাশাআল্লাহ নাগামরিচ দিয়ে ভাত খাইতে আমার তো যে মজা লাগে, কার কিলা লাগে। আমি আসলে নাগামরিচ পেট ভরি ভাত খাইতাম পারি, লেবু আর নাগামরিচ হইলে বা সালাদ হইলে। তো দেখা যায় তা খাওয়াত লাগলে আসলে কন্ট্রোল থাকে না, কোন সময় কতটুকু খাইলেই। তো এইখানে নাগামরিচ আর লেবু যখন লইছি কই টেবুলও বইয়া শান্তি আলে ভাত যেটা খাইয়া মজা লইয়া খাই, আস্তে আস্তে ফিল লইয়া খাই। আমার নাগামরিচ আর লেবু দিয়ে আস্তে আস্তে ফিল লইয়া খাইতে যে ভালো লাগে। তো আমার খানি দেখিয়া যদি ভালো লাগিয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমি সাবস্ক্রাইবারের ওয়েটিং করি, আপনারা একজন সাবস্ক্রাইব করলে আমার যে ভালো লাগে আমি আসলে বুঝাইতাম পারতাম না, আই কান্ট এক্সপ্লেইন। একজন সাবস্ক্রাইব বাড়লে মানে যে ভালো লাগে, যে মনে হয় যে না একজন সাবস্ক্রাইবার আমার বাড়ছে। আসলে ছোটো ছোটো খুশিতে অনেক বেশি খুঁজিয়া পাওয়া যায়, অনেক বেশি আনন্দ লাগে। তো নাগামরিচ আর লেবু দি খেয়ে খাইরা বাদ এখন বর্তমানে বা আজকে খেয়ে খাইছইন। আর আমার খাওয়ার দেখি কার শখ জাগে যে নাগামরিচ দিয়ে লেবু দি ভাত খাইতা, আমার তো ইলা প্রায় সময় হয়। তো খুব মজা করেও খাইছি আসলে, মানে টেস্ট এখনো মুখও লাগি রয়েছে স্টিল, কিন্তু ফেট ভরি গেছে আসলে। এখনো বোঝা যার ফেট লইয়া লড়তাম পারতাম না, এত খানি খাইছি। নাগামরিচ আর লেবু যদি পাই আমি এত বেশি খাই আর কি, আই কান্ট এক্সপ্লেইন গাইজ। আমার খানি দেখি কেউ আবার নজর দিবে না, যদি খাইতে ইচ্ছে হইতে আপনারাও মানে নাগামরিচ আর লেবু লইয়া, যারা দেশে আছেন তারা তো আর ফাইবার, যারা দেশের বাইরে আছেন একটা কষ্ট করে গিয়ে আনি লইবা যেখানে পাওয়া যায় ওখান থেকে। তো এইখানে আমার হাজবেন্ডে মসজিদ থেকে আইতে সময় আবার কিছু বাজার আনছেন গরর লাগে। আমি কইয়া দিছিলাম অয়েল আনবার লাগে, আপনার অলিভ অয়েল এটা শেষ হয়ে গেছে। তো আর একটু কোরিয়েন্ডার পাউডার ধনিয়ার গুঁড়া আর কি। তারপরে তাই 1-2টা আনাতে গেলে তো তাই নাকি তখন 9বার জিনিস লই আইন, মিল্ক টিল্ক বাইচেন তো লাগে, জুস চকলেট সানাসুর আরও তানো লাগিও ড্রিঙ্ক দেখছি আনছেন। তো সেম আমরা দেখো গতদিন কত বাজার করি আইছি, এরপরেও এভরিডে আমরা বাজার করাও লাগে, মানে একটা লাগে দেখা যায়। একটা আনাত গেলে আর 5টা আনা লাগে। এটা খালি তার ক্ষেত্রে নাই, আমার ক্ষেত্রেও। তো বাচ্চাই দেখতে পারা তাই সপ্তাহে গুছাইরা বার করা, তো তাই গরমের দ্বারা একটু কাপড় খুলিয়ে রাখছেন শুধু নিজের প্যান্ট ফরানো। তো এখানে বড় ফুয়ায় এক্সারসাইজ করতে তান বাপটা কইছিল, এগুলা বড়জন করানিত লাগিয়ে দেখা যায় ছোটজন মুরব্বী হয়ে গেছেন, তাই না আগে করতা মাইটান তানু এক মাতো মাইটান। তো বাপে কইলা তো হে একটু করি লাগে, এরপরে তুমি করো। তো দিছেন তার নাম তো চান না, কারণ বড়জনে করতা। তো পরে 2জনটা এক্সারসাইজ করাইয়া 2জনটা নিয়ে একটু শাওয়ারও করাইলাম, কারণ ছোটজন তার এক্সারসাইজ করলে 1 মিনিট করিয়া উঠে গেছেন। তো তাদের অবশ্যই কাপড় শাওয়ার একবার দুপুরেও করানি হয়েছে, তো কইতেছে আমি কাপড় আবার করাইলাই। তো বড়জনটাও শাওয়ার করাইয়া এখন তো 2জনটা কই চকলেট দেওয়া লাগবো। ওই চকলেট দিলাম, 2 ভাইয়া খাইরা আরেকজনে শেয়ার করিয়া। এখন তার আব্বু আনছিল একটু আগে যেটাও। তো দেখা যায় বড় ফুয়ে খাইলেই নি একলগে 4-5টা, ছোটজনে এখন পরে 2টা রয়েছিল তার লাগে। দেখা যায় যেন ওটা থেকে আর একটা বাইরে দিছেন, তাই তো মনে করা বাইয়ে খাইছেন না, আর বাইয়ে দের আগে খাইয়া বই দিছেন। আল্লাহ হাফিজ।